সংবাদ শিরোনাম। ইহুদিবাদী ইসরায়েলের হুমকির কারণে ইরানের পরমাণু নীতিতে পরিবর্তন আসতে পারে, তেহরানের হুঁশিয়ারি। গাজায় যে অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরায়েল, মন্তব্য তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের। 2 দশক পর সোমবার বাংলাদেশ সফরে যাচ্ছেন কাতারের আমির, অগ্রাধিকারে থাকছে বাণিজ্য ও বিনিয়োগ। এবং নির্বাচনী প্রচার সভায় জোরালো ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মমতা, বাংলায় দুর্নীতির কথা অস্বীকার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাগ তালাব বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক নীতি ও ডক্ট্রিনে পরিবর্তন এবং এর আগে ঘোষিত এ সংক্রান্ত আপত্তিকে উপেক্ষা করার সম্ভাবনা রয়েছে। ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় তিনি আজ একথা বলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হাক তালাব আরও বলেছেন, এ ধরনের হুমকি অবশ্য নতুন কিছু নয়। অবৈধ ইহুদিবাদী ইসরায়েল বহু বছর ধরেই এ ধরনের হুমকি দিয়ে আসছে। তারা এর আগে ইরানের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, যদিও আন্তর্জাতিক প্রোটোকল ও নীতিমালা এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থার আইন ও বিধি অনুযায়ী বিশ্বের যে কোনো দেশের পারমাণবিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, এরপরও ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রথম থেকেই এসব হুমকি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত ছিল এবং এখনও প্রস্তুত আছে। জেনারেল হাক তালাব বলেন, সম্প্রতি ইহুদিবাদী শাসক গোষ্ঠী সিরিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের কনসুলার বিভাগে হামলা চালিয়ে সব ধরনের আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে। এরপর তারা পরমাণু কেন্দ্রে হামলার মতো কোনো পদক্ষেপ নিলে আল্লাহর রহমতে আমরা সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দিক নির্দেশনায় সশস্ত্র বাহিনীর সাহসী সন্তানদের প্রচেষ্টায় প্যাসিভ ডিফেন্স পরিকল্পনা বাস্তবায়ন ও অতি উন্নত অস্ত্র ব্যবহারের মাধ্যমে এবং পারমাণবিক কেন্দ্র ও স্থাপনাগুলোর অবস্থানগত সুবিধাকে কাজে লাগিয়ে যে কোনো হুমকি মোকাবেলা করবে এবং আমরা এজন্য পূর্ণ প্রস্তুত আছি। শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব দিতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, একথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে আমরা চিহ্নিত করে রেখেছি এবং চরম আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব রকম তথ্য উপাত্ত আমাদের হাতে রয়েছে। ইসরায়েল যদি ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখায়, তাহলে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার ট্রিগারে আঙ্গুল রেখেছি আমরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, গত শনিবার রাতে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে ইরান যে সত্য প্রতিশ্রুতি নামের সামরিক অভিযান চালিয়েছে তার আগে এবং পরে আমেরিকাকে সম্পর্কে বার্তা দেয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগদানের জন্য নিউ ইয়র্কে পৌঁছানোর পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আমির আবদুল্লাহিয়ান এ তথ্য জানান। তিনি বলেন, অভিযান চালানোর আগে আমরা আমেরিকাকে বার্তা দিয়েছিলাম এবং অভিযান শেষ করার পর রোববার সকালে আমরা আমেরিকাকে আরেকটি বার্তা দিয়ে জানিয়েছিলাম যে মধ্যপ্রাচ্যে আমরা আর উত্তেজনা চাই না। আমির আবদুল্লাহিয়ান বলেন, দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েল সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের সামরিক উপদেষ্টাদের শহীদ করার পর আমরা আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করে ধৈর্য ধারণ করেছিলাম এবং জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয় আমরা ইসরায়েলের বিরুদ্ধে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেই এবং বিষয়টি আমরা আমেরিকাকেও অবগত করি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন
একই সাথে তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় 14,000 নিষ্পাপ শিশুসহ যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জার্মানির নাৎসিবাদী নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযজ্ঞকে ছাড়িয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা আজ সকালে জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীর দুই জায়গাতেই গণহত্যা চলছে। মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্টকর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 100 বছরেরও বেশি সময় আগে তুরস্ক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে, ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়। এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক সর্বাবস্থায় ফিলিস্তিনি ভাই বোনদের পাশে রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায় এমন যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন এবং ইতালি। সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেট ভবনে সন্ত্রাসী হামলার অপরাধে ইহুদিবাদী ইসরায়েলকে তেহরানের পক্ষ থেকে শাস্তি দেওয়ার কয়েকদিন পর ইতালি ও ব্রিটেন এই আহ্বান জানাল। গতকাল ইসরায়েল সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ালে তা কারও স্বার্থে রক্ষা করবে না। তিনি দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমরা আশা করি ইসরায়েল যা কিছু করবে যতটা সম্ভব তা হবে সীমিত পর্যায়ের এবং টার্গেটেড এবং স্মার্ট। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মতো ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বলেছেন, তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাদসের সঙ্গে আলাপ করেছেন এবং শুধুমাত্র ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর কথা বলেননি, বরং রাফা শহরে যে আগ্রাসনের পরিকল্পনা করেছে তা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি 2 দিনের সফরে আগামী সোমবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাচ্ছেন। প্রায় 2 দশক বিরতির পর কাতারের কোনো আমিরের বাংলাদেশে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সফরে বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর উপর অগ্রাধিকার দেবে। দ্বিপক্ষীয় পরিধির বাইরে আমিরের এই সফর রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। কাতারের আমিরের 2 দিনের সফরের প্রস্তুতি হিসেবে 15 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সমন্বয় সভা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সফরের নানা বিষয়ের পাশাপাশি 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত হওয়া চুক্তির মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর প্রত্যাহার এবং শুল্ক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয় রয়েছে। 2 শীর্ষ নেতার বৈঠক শেষে সইয়ের তালিকায় থাকা সম্ভাব্য MOU এর মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে কাতারে জনশক্তি রপ্তানি, ধর্মীয় বিষয়ে সহযোগিতা, উচ্চশিক্ষায় সহযোগিতা এবং কূটনীতিকদের প্রশিক্ষণ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বলছে বাংলায় দুর্নীতি হয়েছে, কিন্তু আমি বলি বাংলায় দুর্নীতি হয়নি। লোকালি কয়েকজন বদমায়েশি করেছিল, আমরা বাদ দিয়ে দিয়েছি। বারবার বলেছি, বাংলা, বিহার, উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র 4 রাজ্যের দুর্নীতির তালিকা প্রকাশ করে দেখাও কোথায় কত দুর্নীতি হয়েছে। এদিন বাংলায় সিপিএম কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি হল জগায় মাধায় গগায়, ওদের একটা ভোটও দেবেন না। সিপিএম কংগ্রেসকে ভোট দেয়া মানে বিজেপির হাত শক্ত করা। ওরা পঞ্চায়েতে একসঙ্গে কাজ করে, বিধানসভায় একসঙ্গে কাজ করে, বাংলায় একসঙ্গে কাজ করে। কেরলে কংগ্রেস সিপিএম এর লড়াই, আর বাংলায় কংগ্রেস সিপিএম ভাই ভাই।
কোথাও দোস্তি, কোথাও মস্তি, আমরা এসব করি না। মমতা বলেন, নরেন্দ্র মোদী বলছে বেছে বেছে সবাইকে জেলে ভরবে, কিন্তু আমরা বলছি বেছে বেছে জনতা তোমাকে ভোট দেবে না। ইহুদিবাদ ইসরায়েলের একটি সেনা অবস্থানে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত 18 জন আহত হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালায়। এ সম্পর্কে ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হিজবুল্লাহর হামলায় 14 জন সেনা আহত হয়েছে, যার মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের গণমাধ্যম দাবি করছে, হিজবুল্লাহ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দামেস্কে ইরানি কনসুলেটে গত 1 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জন্য ইরান যে সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে ইসরায়েলের অপরাধ করে বিনা জবাবে পার পাওয়ার যুগের অবসান হয়েছে। গতকাল এক বিবৃতিতে হামাস একথা জানিয়েছে। এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের হুমকির কারণে ইরানের পরমাণু নীতি পরিবর্তন হতে পারে, তেহরানের হুঁশিয়ারি। গাজায় যে অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে হিটলারকে ছাড়িয়ে গেছে ইসরায়েল, মন্তব্য তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের। 2 দশক পর সোমবার বাংলাদেশ সফরে যাচ্ছেন কাতারের আমির। অগ্রাধিকারে থাকছে বাণিজ্য ও বিনিয়োগ। নির্বাচনী প্রচার সভায় জোরালো ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মমতা। বাংলায় দুর্নীতির কথা অস্বীকার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের উপর আমেরিকা চাপ সৃষ্টি করেছে, যাতে তারা ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের প্রতি সমর্থন না জানায়। গতকাল দি ইন্টারসেপ্ট নামে একটি মার্কিন অনলাইন নিউজ অর্গানাইজেশন এ তথ্য ফাঁস করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোপন বার্তা থেকে ইন্টারসেপ্ট এ তথ্য তুলে ধরেছে। ওই বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো যদি ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদের বিরোধিতা করে, তাহলে আমেরিকার আর ভেটো দেওয়ার প্রয়োজন হবে না। আমেরিকা বিভিন্ন দেশের কাছে এই বার্তা পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য সম্ভাব্য প্রস্তাবে সমর্থন দেবেন না। আগামী কয়েকদিনের মধ্যে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা প্রত্যাখ্যান করার জন্য ঐক্যবদ্ধ করা হচ্ছে, তাদের মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার পর পশ্চিমা দেশগুলো যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে, ঠিক একইভাবে সমর্থন প্রত্যাশা করা ইউক্রেনের উচিত হবে না।